আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের চতুর্থতম ক্লাস। আমরা তিনটি ক্লাস ইতিমধ্যে করেছি। গত তিনটি ক্লাসে আমরা যা যা শিখেছি তা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেকগুলো বিষয়, একেবারে ভেরি বেসিক লেভেলের যেসব ক্লাস রয়েছে সেগুলো আমরা করেছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জেনেছি। এরপর হচ্ছে গিয়ে কিভাবে এক্সট্রা থিম ইনস্টল করতে হয় এবং সেই থিমের ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হয়, আর একটা থিম ইনস্টল করার পর সেটাকে আবার কিভাবে রিসেট করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখেছি। আমরা আরো কিছু হেল্পিং টুলস, যেগুলো আমাদের ওয়েব ডিজাইন করতে অথবা আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে অনেক বেশি হেল্পফুল হয়, ওইরকম কিছু টুলস এর সাথে আমরা পরিচয় পেয়েছি। তো আজকে আমাদের চতুর্থ ক্লাসে যে টপিক রয়েছে তার মধ্যে হচ্ছে হোয়াট ইজ ই কমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস ই কমার্স প্লাগইন, ক্যান ইনস্টল শপিং কার্ট থিম, ডেমো ইম্পোর্ট, দেন হচ্ছে সেট আপ ই কমার্স, মেক ক্যাটাগরিজ। তো এই টপিক গুলো আমরা আজকে জানবো এবং শিখবো। তাই ক্লাসে খুবই মনোযোগ প্রত্যাশা করছি সবার। হুম, আপনি যদি প্রত্যেকটা বিষয় মন থেকে বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে অবশ্যই ক্লাসটা আপনাদের জন্য অনেক সহজ হবে। আর যদি অমনোযোগী থাকেন তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে আপনার জন্য অনেক কষ্ট হবে এবং একটা পর্যায়ে আপনার কাছে বোরিং চলে আসবে। আমি চাই না কারো কাছে আমার ক্লাসটা বোরিং হোক। হুম, আমি চাই সবাই এনজয় করেন ক্লাসটা। ক্লাসটাকে যদি এনজয় করেন, হুম, আনন্দ নিয়ে এনজয় করেন, তাহলে আপনার জন্য ক্লাসটা হবে একটা আশীর্বাদ বা একটা ভালো কিছু। আর যদি আপনি ক্লাসের মধ্যে একটা বোরিং নিয়ে আসেন এবং অমনোযোগী থাকেন, তাহলে ক্লাসটা আপনার জন্য হবে একটা অভিশাপ স্বরূপ। ঠিক আছে? তো শুরু করছি আমাদের আজকের ক্লাসের যে টপিক, সেই টপিকের প্রথম পার্ট হচ্ছে হোয়াট ইজ ই কমার্স। ই কমার্স কি? আমি প্রথমেই একটা সাইট ওপেন করে নিচ্ছি সহজে বোঝানোর জন্য, যেমন দারাজ.com, daraz.com.bd। এরপর আমি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা সাইট ওপেন করি, যেমন হচ্ছে amazon.com। আচ্ছা, আমাকে অবশ্যই অ্যামাজনের এগুলো দিচ্ছে না, ঝামেলা করতেছে। আমরা একটু ইন্ডিয়ান একটা সাইটে যাই, ফ্লিপকার্ট.com। ফ্লিপকার্ট.com। আচ্ছা, তো যাই হোক, আমি এই মুহূর্তে daraz.com.bd ওপেন করে রেখেছি। আহ আমরা সাধারণত যে ব্যবসার সাথে সবাই পরিচিত, যেমন হচ্ছে আমরা বাজারে যাই, বাজারে গেলে আমরা অনেক দোকান দেখতে পাই। এক একটা দোকানে এক এক ধরনের পণ্যের সম্ভার নিয়ে তারা বসে আছে। হ্যাঁ, আমাদের যে প্রয়োজনীয় পণ্যগুলো আছে সেগুলো আমরা দরদাম করে ওইখান থেকে কিনে দেন বাড়িতে নিয়ে আসি। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল সিস্টেম। তো ওইটাও কিন্তু একটা কমার্স বা বাণিজ্য বা ব্যবসা। বর্তমানে ইন্টারনেটের যুগে, হ্যাঁ, ইলেকট্রনিক যে কমার্স, সেটা হচ্ছে আপনার ই কমার্স। তো ই কমার্স বর্তমানে খুবই জনপ্রিয় একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার পছন্দনীয় যে পণ্যটি রয়েছে সেটা গুগলে সার্চ করে হোক, অথবা নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটে যে সার্চ রয়েছে সেই সার্চ করে হোক, অথবা এখানে যে ক্যাটাগরি সিস্টেম গুলো রয়েছে, কি কি ধরনের প্রোডাক্ট সাজানো আছে একটা ওয়েবসাইটের মধ্যে, ওইখান থেকে আপনি নির্দিষ্ট ওই ক্যাটাগরিতে গিয়ে হোক, হুম, অথবা আপনি যে কোনো একটা পেজ ভিজিট করে হোক, আপনার পছন্দনীয় একটি পণ্য যখন আপনি অর্ডার করবেন, হুম, এবং ওই অর্ডারকৃত পণ্যের পেমেন্টটা আপনি অনলাইনে বা ক্যাশ অন ডেলিভারিতে করে দিবেন। হ্যাঁ, ওইরকম একটা সিস্টেম অ্যাপ্লাই করে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের অর্ডার করবেন, সেই প্রোডাক্টটি আপনার ঘরে সেই প্রোডাক্টটি আপনার ঘরে ডেলিভারি করে চলে আসবে। হ্যাঁ, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ই কমার্স। ই কমার্স সম্পর্কে আমরা যদি একটু গুগল করি, ই কমার্স, আচ্ছা, ই কমার্স কি, আমি যদি একটু বাংলায় লিখি, আমরা বাংলাতে একটু সার্চ করি, ই কমার্স কি, জাস্ট এটা লিখে আমি ইন্টারপ্রেস করছি। আমি বেশি কিছু আলোচনা করবো না, সেটা ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বা বাণিজ্য
একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম বা ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। হ্যাঁ, আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে থাকে, যেমন ডব্লিউ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ই কমার্স নিয়ে আসলে অত বেশি কিছু বলার নাই। সিম্পলি আমরা এইটুকু থেকেই বুঝতেছি যে খুব সংক্ষেপে যদি ই কমার্স কি প্রশ্নের উত্তরে বলা যায়, একটি ইলেকট্রনিক্স নেটওয়ার্ক ব্যবহার করে মূলত ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবার ক্রয় বিক্রয় অথবা তহবিল বা ডেটা প্রেরণ ইত্যাদি করাকেই ই কমার্স বলে। ই কমার্স এর পুনরূপ হলো ইলেকট্রনিক কমার্স, অনেকে একে ই বাণিজ্যও বলে থাকে। তো ই কমার্স এর উদাহরণ হিসেবে আমরা কি কি ধরতে পারি? তারাস.কম, তারপর হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট.কম, অ্যামাজন.কম, আলিবাবা.কম, আলিএক্সপ্রেস.কম। এই ধরনের অসংখ্য, অসংখ্য বললে আসলে বলাটা একটু সীমিত মনে হবে, কোটি কোটি ওয়েবসাইট বর্তমানে ই কমার্স দিয়ে তৈরি করা আছে। এবং বর্তমান ইন্টারনেটের যুগে ই কমার্স এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে আমরা এখন যে কোনো কিছু কেনাকাটার জন্য ই কমার্স বা এই অনলাইন প্ল্যাটফর্মটা কি বেছে নিই। যেমন হচ্ছে অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকেন, আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা যেটাই করেন না কেন, হ্যাঁ, অনেকেই আছে যে যে কোনো একটা নির্দিষ্ট পণ্যের জন্য ঘুরে ঘুরে বাজার থেকে কেনাটাকে অনেকেই এখন খুব বেশি একটা কমফোর্ট ফিল করেন না। মানুষ এখন কমফোর্ট জোনে চলে গেছে, এক প্রকার বলা যায়। তাহলে ই কমার্সটা মানুষকে ওই কমফোর্ট জোনটাকে আরো বেশি কমফোর্ট করে দিয়েছে। যেমন আপনি একটা কি কিনবেন, আপনি ধরেন এই ধরনের একটা স্মার্ট ওয়াচ কিনবেন। আপনি এখন খুব সহজেই যদি গুগলে এসে আপনি সার্চ করেন যে স্মার্ট ওয়াচ, বাংলায় না ইংলিশে লিখছি, হুম, এখানে যদি লিখে দেন যে স্মার্ট ওয়াচ প্রাইস, স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, জাস্ট এটা যদি লিখেন তাহলে দেখবেন এখানে অনেক 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 ওয়েবসাইটের সাজেশন চলে আসতেছে। তো আপনি যদি এখানে এভাবে লিখেন যে চিপ স্মার্ট ওয়াচ অথবা ধরেন চিপ স্মার্ট ওয়াচ প্রাইসিং, আচ্ছা চিপ স্মার্ট ওয়াচ, আচ্ছা আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যদি এখানে সার্চ করেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট চলে যাবে। যেমন আপনার কিন্তু স্টার ট্যাগ একটা ওয়েবসাইট আছে, এটা সাজেস্ট করতেছে, দেখেন এখানে কিন্তু অসংখ্য স্মার্ট ওয়াচ। তো এখান থেকে আপনি পছন্দনীয় যে কোনো, এখানে হাজার হাজার বা শত শত স্মার্ট ওয়াচ আপনাকে সাজেস্ট করতেছে, যেটা কিনা আপনি যদি ট্রেডিশনাল সিস্টেমে বাজারে যান বা কোনো একটা ইলেকট্রনিক শপে যান বা ইলেকট্রনিক মার্কেটে যান, ওখানে যাওয়ার পর একটা দোকানে যাওয়ার পর হয়তো আপনি সাধারণ দোকানে অনেক 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 প্রোডাক্ট বা অনেক অনেক স্মার্ট ওয়াচ দেখবেন, ওইখান থেকে হয়তো আপনি পছন্দ করে নিয়ে আসবেন, বাট ওইখানে প্রত্যেকটা কিন্তু প্রাইস আপনার জিজ্ঞেস করা পসিবল না। এখানে আপনি প্রত্যেকটার ইমেজ দেখতে পাচ্ছেন, প্রাইস দেখতে পাচ্ছেন, ফিচার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এবং এই প্রোডাক্টের যাবতীয় বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি এখানে লিপিবদ্ধ আছে। দেখে এটার কম্পারিজন করে বা কোনটা ভালো মন্দ সেটা বুঝে আপনি আরো কিছু ওয়েবসাইট ভিজিট করে দেন একটা সুন্দর ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ আমি এই স্মার্ট ওয়াচটা পারচেস করবো। আপনি কি করতেছেন, এখান থেকে বাই নাও বাটনে ক্লিক করতেছেন অথবা অ্যাড টু কার্ট বা অ্যাড টু কম্পেয়ারে বা অ্যাড টু কার্টে ক্লিক করে ওই প্রোডাক্টটাকে আপনি ঠিকই বাই করে নিচ্ছেন। তো একটা প্রোডাক্ট বাই করার যে সিস্টেম বা প্রসেসটা থাকে সেটা হচ্ছে প্রোডাক্টটাকে আপনার কার্টে নিতে হয়, কার্টে নেওয়ার পর দেন ওই প্রোডাক্টটাকে প্রসিড টু চেক আউট করতে হয়। চেক আউটে গিয়ে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে গিয়ে আপনাকে অর্ডারটা প্লেস করতে হয়। আপনি পেমেন্ট সিস্টেমটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হয়, যেমন আপনি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারেন অথবা বিকাশে, রকেটে, নগদে অথবা কোনো কার্ডে যদি আপনি পেমেন্ট করেন, এই ধরনের বিভিন্ন সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম আপনাকে কি করতে হয়, পেমেন্টটা করতে হয়, করে দেন আপনাকে অর্ডারটা প্লেস করতে হয়। অর্ডার প্লেস করার পর আপনার হয়তো কল দিবে, কল দিয়ে জানতে চাইবে যে আপনি কি প্রোডাক্টটা আসলে পারচেস করতে চান কিনা, হ্যাঁ, তো অথবা আপনি প্রোডাক্টটা নিতে চান কিনা কনফার্ম করে দেন আপনাকে হয়তো প্রোডাক্টটা সেন্ড করবে। এরপর দেখা গেছে যে এখানে প্রোডাক্টটা আপনি হাতে পেলেন, হাতে পাওয়ার পর যদি দেখেন যে না প্রোডাক্টে কিছু ডিফেক্ট রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, আপনি চাইলে প্রোডাক্টটা সাথে সাথে রিটার্ন করতে পারবেন। এই ধরনের সিস্টেমও কিন্তু টার্মস এন্ড কন্ডিশনে থাকে। তো
আপনি যদি দেখেন প্রোডাক্টটা পছন্দ হয়নি, আপনি প্রোডাক্টটা যখন রিটার্ন করে দিবেন, তখন ওই কোম্পানি আপনাকে হয়তো বলবে যে আপনি কি প্রোডাক্টটা রিটার্ন চান নাকি আহ, অন্য কোনো অন্য কোনো প্রোডাক্ট চান, ঠিক আছে? তো এই ধরনের সিস্টেমটাই কিন্তু মেইনলি ই বাণিজ্য বা ই কমার্স সিস্টেম। আমি অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি ই কমার্স বোঝাতে গিয়ে আপনাদেরকে। আশা করি খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে ই কমার্স প্লাগইন। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস ই কমার্স প্লাগইন। ই কমার্সের অনেকগুলো সেক্টর রয়েছে, বা ই কমার্সের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ই কমার্সের অনেকগুলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস রয়েছে। আমি যদি এখানে একটা লিস্ট আপনাদেরকে দেখাই যে সিএমএস লিস্ট, সিএমএস লিস্ট দেখেন, এই হচ্ছে লিস্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। কি কি আছে? ওয়ার্ডপ্রেস আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একেবারে প্রথমে, দেন জুমলা আছে, ড্রিপার আছে, ম্যাজেন্টো আছে, ডেস্কটপ আছে, আর অনেক অনেকগুলো আছে। এখানে 42 মোর, চিন্তা করা যায়, অনেকগুলো অনেকগুলো। এর মধ্যে শপিফাই আছে, উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, আর অনেক অনেক সিস্টেম আছে। ইভেন লারাভেল, পিএইচপি, তারপর হচ্ছে গিয়ে নোড জেএস, তারপর হচ্ছে আপনার আহ অনেক সোজার কথা, ঠিক আছে, পাইথন, তারপর হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে যে রিয়েক্ট জেএস থেকে শুরু করে অনেক অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো এতগুলো সিস্টেমের ভিতরে দেখেন একেবারে সর্বপ্রথম কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস কে দেখতে পাচ্ছি। অর্থাৎ ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় সিস্টেম। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটকে ই কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে চান, তাহলে আপনাকে মাস্ট বি যেটার হেল্প নিতে হবে সেটা হচ্ছে ই কমার্স, ই কমার্স প্লাগইন। তো ই কমার্স প্লাগইনটার হেল্প নিয়ে মেইনলি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ই কমার্সে রূপান্তর করতে হবে। কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য। আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন, তারপর নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করেন, বিজনেস ওয়েবসাইট তৈরি করেন, বা যত ধরনের ওয়েবসাইট তৈরি করেন না কেন, এই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। কিন্তু এই ওয়ার্ডপ্রেসটা আসলে ই কমার্সে রূপান্তর করতে হলে আপনার কি লাগবে? ই কমার্স প্লাগইন লাগবে। ই কমার্স প্লাগইনটা ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসে আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করার করতে গেলে ই কমার্স প্লাগইন ছাড়া কোনোভাবেই পসিবল না। এই হচ্ছে বিষয়। তো ই কমার্স নিয়ে আমি এই মুহূর্তে ডিটেলস আলোচনা করছি না, জাস্ট এইটুকু বললাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হলে আপনার মাস্ট বি ই কমার্স প্লাগইনের হেল্প নিতে হবে। Fine? তো অনেকেই আছেন বলতে পারেন প্লাগইন কি। আমি অলরেডি এই বিষয়টা প্রথম ক্লাসে আলোচনা করেছি, করে একটু বলি। সেটা হচ্ছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপস গুলো ব্যবহার করেন, এগুলো হচ্ছে এক একটা সহায়ক টুলস বা ফিচার। হ্যাঁ, তো ওই রকমই একটা ওয়েবসাইটকে, হ্যাঁ, বিভিন্ন ফিচার যুক্ত করার জন্য যে সিস্টেমটাকে যুক্ত করতে হয় সেটার নাম হচ্ছে প্লাগইন। যেমন অ্যাপস, ঠিক আছে, অ্যাপস এর মতোই প্লাগইন গুলো ওয়েবসাইটে কাজ করে থাকে। Fine. তো আমরা এরপরের টপিকে চলে যাই। এরপরের টপিক হচ্ছে কি, যে ইনস্টল শপিং কার্ট থিম ডেমো। তো আমরা আজকের এই ক্লাসে নতুন একটা থিম ইনস্টল করব, যে থিমটার নাম হচ্ছে শপিং কার্ট থিম। এটাও অনেক অত্যন্ত জনপ্রিয় থিম। এটা একেবারে ফ্রিতে পাওয়া যায়। তো প্রথম দিকে আমরা ফ্রি থিম দিয়ে কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে হয়, এবং অন্যান্য ওয়েবসাইট গুলো কিভাবে ফ্রি থিম দিয়ে তৈরি করা যায়, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা একটা পর্যায়ে গিয়ে প্রিমিয়াম থিম সম্পর্কে জানবো। প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে অনেক চমৎকার ওয়েবসাইট তৈরি করতে হয় সেগুলো আমরা জানবো। তো আজকের ক্লাসের টপিক যেহেতু শপিং কার্ট থিম ইনস্টল করা এবং সেটা ডেমোটা ইম্পোর্ট করা, তো আমরা প্রথমেই থিম ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব? এর আগে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যেমন এপিয়ারেন্স এ যাবো। এপিয়ারেন্স থেকে আমরা থিমস এ যাবো, থিমস এ ক্লিক করলাম। থিমস এ ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে অ্যাড নিউ থিমে। আচ্ছা, আমরা একটা কাজ করি। গত ক্লাসে মনে হয় লাস্টে আমরা রিসেট করেছিলাম আমাদের
আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করেছিলাম, দেন ডেমো ইনপুট করেছিলাম, তারপর আবার এই থিমটাকে আমরা রিসেট করে দিয়েছিলাম। তো রিসেট করার পর আমরা প্রথমেই যে কাজটা করবো, সেটিংস থেকে পার্মানেন্সে যাবো, অর্থাৎ আমরা একটা, আচ্ছা অলরেডি আমি যেহেতু পোস্ট থিম সিলেক্ট করা আছে, আমার মনে হয় যে আমি গত ক্লাসে আপনাদেরকে এনভায়রনমেন্ট তৈরি করার সিস্টেমটা দেখিয়েছিলাম, যে সেটিংস থেকে পার্মানেন্স থেকে পোস্ট থিম সিলেক্ট করা, অ্যাপিয়ারেন্সে গিয়ে যে থিমস গুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে ডিলিট করা, তারপর হচ্ছে গিয়ে যে প্লাগইন গুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে ডিলিট করা, যে পেজেস গুলো বাই ডিফল্ট আসছে সেই পেজ গুলো ডিলিট করা, পোস্ট গুলো ডিলিট করা যেগুলো এক্সট্রা রয়েছে, মানে একদম একেবারে ব্ল্যাঙ্ক একটা এনভায়রনমেন্ট রেডি করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন আমরা কি করব, এপিয়ারেন্স এ যাব, এপিয়ারেন্স থেকে যাব কোথায়, থিমসে। আমরা থিমসে ক্লিক করছি। এখন আমরা এই যে আমাদের এক্সট্রা থিমটা দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, যখন কোনো নতুন একটা থিম দেখা গেছে যে কোনো একটা থিমের আপডেট আসবে, হুম, তখন আপনারা কিভাবে আপডেট করবেন? সিম্পলি এই যে থিমটাকে, এই যে উপরে দেখেন আপডেট নাও বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, দেখবেন থিমটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, সময় নিচ্ছে। যদিও ক্লাসের টপিক না, বাট যেহেতু সামনে পড়েছে তো আমি এই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপডেট নাও বাটনে ক্লিক করলেই থিমটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আপডেট হয়ে যাবে। ম্যানুয়ালিও একটা থিম আপডেট করার সিস্টেম রয়েছে, ওইগুলা ইন ফিউচার আপনারা দেখতে পাবেন। সময় নিচ্ছে বেশি, অনেকটা টাইম নিচ্ছে। ভাই যাই হোক, এটা স্কিপ করে আমরা আমাদের ক্লাসে আগাই, সেটাই ভালো হয়েছে। জি জি, বুঝি মানে নাই। আমরা যে ক্লাসে ছিলাম ওই ক্লাসে আগাইলে মনে হয় ভালো হয়, মান্নান ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসে আগাবো। তো এটা যেহেতু টাইম নিচ্ছে, আমি এখান থেকে একটা থিম কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখা দিচ্ছি। মধ্যে ডিলিট করলে সাইটে ইস্যু হতে পারে কিনা। আচ্ছা, যাই হোক, আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, দেখি কোনটা কাজ করে। ডিলিটিং এর প্রবলেম আছে, সহজ আছে। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে যাই, একটু হিট করি। অ্যাপিয়ারেন্স থেকে আবার থিমসে যাচ্ছি। দেন আমরা অ্যাড নিউ থিমে যাই। এটা আসলে প্রপারলি কাজ করে নাই, কারণ জানি হয়তো নেট ইস্যু বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। ওকে, তো আমাদের আজকের যে থিম ইনস্টল করবো সেটার নাম হচ্ছে কি, শপিং কার্ট। আমরা সার্চে এসে লিখবো শপিং কার্ট। এখানে 62 মানে 62টা থিম সাজেস্ট করতেছে, দেখুন এগুলো সবই হচ্ছে ই কমার্সের থিম। হ্যাঁ, প্রচুর পরিমাণ থিম আছে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার ফ্রিতে ইউজ করা যায়। ওয়ার্ডপ্রেস রিপিটেড যে থিম গুলো আছে এগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি এর যে প্লাস বা প্রিমিয়াম প্লাগইন আর প্রিমিয়াম থিম রয়েছে সেগুলো আপনি টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই থিমটাকে ইনস্টল করবো, এর জন্য ইনস্টল বাটনে ক্লিক করে দিব। থিমটা দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি। ফাইন, ওয়েলকাম টু শপিং কার্ট ভার্সন 1.2.5। তো এইটার যে ডেমো আছে সেটা আমরা ইম্পোর্ট করবো, এর জন্য আমাদেরকে ডেমো ইম্পোর্টের একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি। রিডাইরেক্ট হয়ে আমাদের একটা নতুন ট্যাবে নিয়ে আসছে। যেন এখানে যে দেখুন থিম প্রেসে ডেমো ইম্পোর্ট, এই যে হচ্ছে ফ্রি ডাউনলোড। আমরা যে প্লাগইনটা ইনস্টল করে ডেমোটা ইম্পোর্ট করতে পারবো, সেই প্লাগইনটা আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। এরপর এখানে ডাউনলোডটা শুরু হয়ে যাবে, যে ডাউনলোড শুরু হয়ে গেছে। Fine। এর মধ্যে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দিস থিম রিকমেন্ডস দি ফলোইং প্লাগইনস। কি কি? কন্টাক্ট ফর্ম 7, ম্যাক্স মেগা ভ্যালু,
দেন হচ্ছে YITH e-commerce wish list. The following recommended plugin is currently inactive. ই কমার্স প্লাগইনটা অলরেডি প্রিভিয়াসলি ইনস্টল করা আছে, যে কারণে এখানে ইনএক্টিভ দেখাচ্ছে। সো আমরা জাস্ট অ্যাক্টিভ করলে এটা কাজ করবে। Fine. এখন আমরা একটা কাজ করি, প্লাগইন গুলো ইনস্টল করার আগে আমরা দেখি অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছু এক্সট্রা প্লাগইন আছে যেগুলো আসলে আমাদের দরকার নেই, এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখানে চেক আউট প্লাগইন, স্ট্রাইক ফর ই-কমার্স দরকার নাই, আমি এটাকে বাদ দিব। দেন স্পেকট্রা দরকার নাই, স্টার্টার টেমপ্লেটসটা দরকার নাই। এটা হচ্ছে আমরা যখন এক্সট্রা থিম ইনস্টল করেছিলাম এই প্লাগইন গুলো বাই ডিফল্ট চলে আসছিল। এখন এই সব যেগুলো দরকার না এগুলোকে সিলেক্ট করে দিয়ে দেন আমি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করছি। দেন হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করছি। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন ই-কমার্সটা আমাদের দরকার, সো আমরা ই-কমার্সটা এখান থেকে অ্যাক্টিভেট করে নেই। ই-কমার্সটা অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু টুল। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদেরকে একটা উইজার্ড সেট আপ, উপরের দিকে একটু খেয়াল করেন, এই যে সেট আপ উইজার্ড এই অপশনটা চলে আসছে। তো আমরা কি করব, সেট আপ মাই স্টোর এখানে ক্লিক করে দিব। দেন আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, ওকে এটাই সিলেক্ট করছি। দেন কন্টিনিউতে ক্লিক করছি। এরপর গিভ ইউর স্টোর এ নেম, এখানে আপনি আপনার স্টোরের একটা নাম দিবেন। এখানে অনলাইন স্টোর রয়েছে, আপনার যে স্টোরের নাম সেটা আপনি দিয়ে দিবেন, আমি অনলাইন স্টোরে আছি। দেন হচ্ছে গিয়ে সিলেক্ট অ্যান ইন্ডাস্ট্রি, আপনি কোন বিষয় নিয়ে বিজনেস করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অনেকগুলো অপশন রয়েছে, ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার অ্যান্ড গার্ডেন। আপনি আপনি যে যা যা নিয়ে কাজ করেন সেটা আপনি সিলেক্ট করবেন। ধরেন আপনি ক্লথিং অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, সিলেক্ট করবেন। হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, আপনার স্টোরটা আসলে কোথায় অবস্থিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমার স্টোর ঢাকাতে অবস্থিত। হ্যাঁ, তো ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি ভোলা হয় তাহলে ভোলা দিবেন, বগুড়া হলে বগুড়া দিবেন। কারণ ঢাকা সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এটাই থাকবে। এরপর ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো info@freelancing.net রয়েছে, যেটা আমার হচ্ছে কি এখানে বাই ডিফল্ট ইমেল হিসেবে আছে। তো আপনি চাইলে ইমেলটা চেঞ্জ করতে পারেন। এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই, সিম্পলি এখান থেকে কন্টিনিউ বাটনে। এরপর এখানে দেখুন এগুলো হচ্ছে বুস্ট কন্টেন্ট ক্রিয়েশন উইথ জ্যাকটাইপ এআই অ্যাসিস্ট্যান্ট। এগুলো হচ্ছে এক একটা প্লাগইন। এই প্লাগইন গুলো আমরা আপাতত ইনস্টল করব, যখন প্রয়োজন হবে তখন আমরা একটা একটা করে প্রয়োজন মতো ইনস্টল করবো। সো এগুলো আমরা কি করছি, এখান থেকে টিক মার্ক গুলো উঠিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। ওকে, টার্নিং অন দি স্লাইড মানে আমাদের বিজনেস এর লাইট জ্বলে যাচ্ছে, মানে জ্বলতেছে সোজা কথা। তো এখানে আপাতত আমরা এই সেট আপ গুলো এখান থেকে করব না। হুম, কাস্টমাইজেশনের কথা বলতেছে এখান থেকে। তো আমরা এগুলো এখান থেকে করবো না, আমরা এগুলো সেটিংস থেকে করবো। কমার্সের যে সেটিংস অপশন আছে এখান থেকে করবো। তো এখন আমাদের শুধুমাত্র ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করা আছে। আপনারা যখন শপিং কার্ট থিমটা ইনস্টল করবেন তখন হয়তো ই-কমার্স যে প্লাগইনটা ওটা ইনস্টল করা থাকবে না, ওগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। Fine. এখন দেখেন দিস থিম রিকভার্স দি ফলোইং প্লাগইন, এই প্লাগইন গুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করবেন। দেন কন্ট্যাক্ট ফ্রম 7, আমি এগুলো ম্যানুয়ালি করছি এখান থেকে। হয়তো আমি একবারে করতে পারতাম, অনেক সময় একবারে কাজ করে না। একবারে আমি যেখানে টিক মার্ক দিয়ে দেন হচ্ছে এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে একটা একটা করে হয়ে যাওয়ার কথা, বাট অনেক সময় করে না, যে আমি একটা একটা করে করছি। তো আমি এটাকে ইনস্টল করছি, ইনস্টল কন্ট্যাক্ট ফ্রম 7, successfully install the plugin control from 7, return to plugin required plugins installer, এখানে ক্লিক করে দিয়ে দেন হচ্ছে গিয়ে ম্যাক্স মেগা মিনিট ইনস্টল করছি। দেন রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার ক্লিক করছি, উইশ লিস্টটা ইনস্টল করে নিচ্ছি। ওকে, রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে যাচ্ছি। দেন এখানে তিনটা প্লাগইন আমি একসাথে অ্যাক্টিভেট করে নিই। হ্যাঁ, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমরা প্লাগইনসে যাই, হ্যাঁ সবগুলো প্লাগইন ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্লাগইন এখানে অ্যাক্টিভেট হয়ে আছে। Fine. এখন আমরা কি করব,
এই যে শপিং কার্ট থিমের যে ডেমোটা, আমরা এখন যদি ডেমোটা একটু দেখে আসি। আমি যদি গুগলে লিখি শপিং কার্ট থিম, শপিং আছে শপিং কার্ট থিম ডেমো, দেখি ইন্টারফেস করি। দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করি শপিং কার্ট ডেমোস। তাহলে আমরা প্রথমে এখানে যে ডেমোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে কি প্লাস মানে প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা ফ্রিতে ইনস্টল করবো, তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে এইটার পুরো ডেমোটা আমরা দেখতে পাবো। দেখুন, এই হচ্ছে ডেমো, এই হচ্ছে ডেমো লুক। আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কেন এটাকে ডিটেলসে বলবো হচ্ছে কি ইম্পোর্ট করে পাই, এটুকু দেখালাম। জাস্ট আমি আপাতত এটা ক্লোজ করে দিচ্ছি, এগুলো ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমরা যে প্লাগইনটা ডাউনলোড করেছি এখন সেই প্লাগইনটা ইনস্টল করবো। এর জন্য কি করবো, যে প্লাগইনসে আসলাম, আমরা অ্যাড নিউ প্লাগইন এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এই যে অ্যাড নিউ প্লাগইন এখান থেকে ক্লিক করতে পারি। দেন আপলোড প্লাগইনে যাবে। আমরা তো যে কোনো প্লাগইন ইনস্টল করার জন্য এখানে যে ওয়ার্ডপ্রেস রিপোজিটরি সার্চের বক্সটা রয়েছে, এখানে ক্লিক করে বা এখানে টাইপ করে আমরা ওই প্লাগইনটা খুঁজে বের করে দেন ইনস্টল করে থাকি। বাট এখন আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ম্যানুয়ালি একটা প্লাগইন আপলোড করতে হয় বা একটা প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয়। এই হচ্ছে আপলোড প্লাগইনের অপশনটি, আমি এখানে ক্লিক করে দিলাম, দেন চুজ ফাইল এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই হচ্ছে থিমপ্রেসিয়ার ডেমো ইম্পোর্ট প্লাগইনটা, জাস্ট আমি এই প্লাগইনটা সিলেক্ট করছি। আচ্ছা, আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে চলে আসছে থিমপ্রেসিয়ার ডেমো ইম্পোর্ট প্লাগইন, দেন ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। একটু সময় লাগবে প্লাগইনটা ইনস্টল হতে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। দেন অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো প্লাগইনটা যখনই আমরা ইনস্টল করেছি, এই হচ্ছে থিমপ্রেসিয়ার ডেমো ইম্পোর্ট প্লাগইন, তখন এই এপিআরএন্স এর মধ্যে একটা অপশন চলে আসছে, সেটার নাম হচ্ছে ইম্পোর্ট ডেমো ডাটা। আমরা কি করব এখন, এই ডেমো ডাটাটা ইম্পোর্ট করব। ঠিক আছে, সো ইম্পোর্ট ডেমো ডাটা এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পর এই হচ্ছে এই যে বাই নাও বাটন, অর্থাৎ আমাদের টিভিটা থিম, আমরা প্রিমিয়াম ইউজ করি তাহলে আমাদেরকে দুইটা থিম কিনতে হবে, বাট এটা আমাদের দেখুন ইম্পোর্ট ডেমো অপশন চলে আসছে, তার মানে হচ্ছে আমরা শুধুমাত্র এই ডেমোটা ইম্পোর্ট করতে পারবো। Fine, তাহলে আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু নিচের দিকে যাব, এখানে এসে দেখুন বিফোর উই ইম্পোর্ট ইউর ডেমো, কি বলছে, টু এনশিওর দি বেস্ট এক্সপিরিয়েন্স ইনস্টলিং দি ফলোইং প্লাগইনস ইজ স্ট্রংলি রিকমেন্ডেড অ্যান্ড ইন সাম কেসেস রিকোয়ার্ড। এখানে কিছু প্লাগইনের কথা বলেছে, যে প্লাগইন গুলো আমাদেরকে সাজেস্ট করেছে এবং স্ট্রংলি রিকমেন্ড করেছে যে এই প্লাগইন গুলো মাস্ট বি ইনস্টল এবং অ্যাক্টিভেট থাকতে হবে, তাহলে প্রপারলি ডেমোটা ইম্পোর্ট হবে। তো আমরা অলরেডি কাজটা করে ফেলেছি, সো এখন আমরা কি করবো, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট এই বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দিচ্ছি। তো ইম্পোর্টিং কন্টেন্ট, সো এটা একটু সময় সাপেক্ষ বিষয়, তো আমি এর জন্য আপাতত শেয়ারটা স্টপ করছি, দেন করছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট কমপ্লিট। সো আমরা এখন আমাদের সাইটটা আসলে প্রপারলি ইম্পোর্ট হয়েছে কিনা সেই বিষয়টা দেখবো। তার জন্য ভিজিট সাইট, এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে দেন ওপেন লিংক এর নিউ ট্যাবে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের প্রপারলি ইম্পোর্ট হয়নি যদি, এখানে কিছুটা গড়বড় হয়েছে, তারপরেও সমস্যা নেই, এগুলো আমরা ইজিলি ঠিক করে ফেলতে পারবো। প্রপারলি ইম্পোর্ট না হলেও সমস্যা নেই। তো এখানে দেখুন এক্সট্রা অনেকগুলো অপশন চলে আসছে, যেটা হচ্ছে মেনু বারের মধ্যে। এগুলো আমরা রাখবো না, যেগুলো দরকার সেগুলো রাখবো, এবং এখানে নতুন নতুন ফিচার আমরা অ্যাড করবো, আস্তে আস্তে আমরা দেখবো। এখানে একটা ব্যানার থাকে, সেই ব্যানারটা অন্য একটা ব্যানার থাকে, এটা আসলে এইভাবে আসে নাই। তো যাই হোক, আসলে অনেক সময় দেখা যায় যে আপনাদের টোটাল ইনপুট হয়ে গেছে, অনেক সময় কিছু একটা ইনপুট হয়তো নাও হতে পারে, বাট আমরা যেহেতু পুরো থিমটাকে একদম A to Z দেখবো, অর্থাৎ থিমের যত কিছু আছে, যত মেকানিজম আছে, আমি সব কিছু দেখবো। ঠিক আছে, সো কত টেনশনের কিছু নেই। হ্যাঁ, তো আমরা ডেমোটা ইম্পোর্ট করলাম, ডেমোতে কি কি আছে আমরা একটু দেখি। উপরে হচ্ছে এটাকে বলে টপ বার। টপ বারের মধ্যে এখানে অ্যাড্রেস রয়েছে, ফোন নাম্বার রয়েছে, দেন হচ্ছে এখানে ইমেল আইডি, অর্থাৎ এই স্টোরের যাবতীয় ইনফরমেশন।
এরপর এগুলো হচ্ছে সোশ্যাল আইকন, এগুলো হচ্ছে মাই অ্যাকাউন্ট লগ ইন এর আইকন অপশন। দেন এটা এখানে থাকে লোগো, এখানে হচ্ছে গিয়ে সার্চ বক্স, উইশ লিস্ট, দেন হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট। তারপর এটা হচ্ছে গিয়ে মেইন মেনু, এটা হচ্ছে গিয়ে তার এখানে থাকবে হচ্ছে প্রমোশনাল ব্যানার। এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি মেনু, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাজ এ বিজনেস আপনি আপনি যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরির লিস্টটা থাকবে এখানে, যেটা আমরা দারাজে দেখেছি। তারপর হচ্ছে গিয়ে এখানে স্লাইডার, এগুলো হচ্ছে গিয়ে ক্যাটাগরি ব্যানার বলতে পারেন। এরপর নিচের দিকে যদি আমরা যাই, এগুলো হচ্ছে প্রোডাক্ট, এখানে লিস্টিং করা আছে প্রোডাক্ট। আমরা এইভাবে লিস্টিং করব না, আরো সুন্দর করে আমরা লিস্টিং করব প্রোডাক্ট গুলোকে। নিচের দিকে আসলে এগুলো হচ্ছে ব্র্যান্ড ইমেজ, অর্থাৎ আপনি যে যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন ব্যবসা করবেন সেই ব্র্যান্ড ইমেজ গুলো এখানে শোকেস করে রাখবেন। এরপর এখানে কিছু প্রোডাক্ট শোকেস করা আছে। নিচের দিকে আসলে এটা হচ্ছে ফুটার, ফুটারের মধ্যে এখানে আপনার ইনফরমেশন গুলো দেওয়া সেগুলো আপনি দিবেন। এরপর নিচের দিকে, একেবারে নিচের দিকে যদি যাই, এটা হচ্ছে ফুটার ক্রেডিট, যেটাকে বলা হয় কপিরাইট টেক্সট। হ্যাঁ, আর এখানে আছে কি সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন আপনি উপরে রাখতে পারেন অথবা শুধু এইগুলো রাখতে পারেন। এটা হচ্ছে গিয়ে টপে যাওয়ার জন্য, ওয়ান ক্লিকে টপে যাওয়ার জন্য। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপর সব পেজে যদি আমরা একটু ভিজিট করি, দেখি আমাদের কিরকম আসে, যে সব পেজটা এখানে কাজ করতেছে না। বাট যেটা কাজ করবে ওইরকম সব পেজ আমরা ইউজ করব, এটাও কাজ করতেছে না। তো যাই হোক, এগুলো মেনু গুলো এখানে ব্ল্যাঙ্ক মেনু বেশিরভাগ, এগুলো কাজ করবে না, এগুলো আমরা সবই দেখবো। সরি, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো আমরা ডেমোটা ইম্পোর্ট করলাম। এখন আমি যদি ফ্রন্ট এন্ড আবার ভিজিট করি, এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, এখন আমাদের পরবর্তী টপিক কি রয়েছে, পরবর্তী টপিকটি একটু দেখে নিই। সেটা হচ্ছে সেট আপ ই কমার্স, মেক ক্যাটাগরিজ। তো প্রথমেই আমরা ই কমার্সটা সেট আপ করবো। যখনই আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো সেটা ক্লায়েন্টের জন্য, হুম বিশেষ ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য যদি তৈরি করে, তাহলে আপনাকে ই কমার্সটা প্রপারলি সেট আপ করতে হবে। তো ই কমার্সের সেটিংস এ যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন ই কমার্সে একটা অপশন চলে আসছে, ই কমার্স প্লাগইন ইনস্টল করার সাথে সাথে। দেন প্রোডাক্টস একটা অপশন চলে আসছে, অ্যানালাইটিক্স একটা অপশন চলে আসছে এবং মার্কেটিং একটা অপশন চলে আসছে। এগুলো ই কমার্স থেকে আসছে। তো ই কমার্সের এখানে আমরা দেখতে পাচ্ছি হোম নামে একটা অপশন আছে, অর্ডার্স নামে একটা অপশন আছে। অর্ডার্স দিয়ে আপনি অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন। দেন কাস্টমার্স দিয়ে আপনার কাস্টমারের লিস্ট দেখতে পারবেন। রিপোর্টস দিয়ে আপনার সাইটে কি পরিমাণ সেল হচ্ছে, কি পরিমাণ আর্নিং হচ্ছে, কি পরিমাণ মানে যাবতীয় রিপোর্ট গুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে সেটিংস এ, হ্যাঁ, কি সেটিংস টাই আমরা আজকে করবো। দেন স্ট্যাটাস, এক্সটেনশন, এগুলো অ্যাডভান্স লেভেলের, সো এগুলা আমরা পরে দেখবো। দেন সেটিংস এ ক্লিক করার পর এখানে আমরা উপরের দিকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে জেনারেল, দেন হচ্ছে প্রোডাক্টস, তারপর হচ্ছে যে শিপিং, পেমেন্টস, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, ইমেইলস, ইন্টিগ্রেশন, দেন অ্যাডভান্সড। ফাইন, তো প্রথমেই জেনারেল অপশনে আমাদের কি কি আছে আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এখানে হোয়াইট হয়ে গেল, রিফ্রেশ, রেখে যাই। ওকে, চলে গেছে। আচ্ছা, তো এখানে দেখেন আপনাকে প্রথমে আপনার স্টোরের অ্যাড্রেসটা দিতে হবে, স্পেসিফিক যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনি দিবেন। তো আমি জাস্ট এখানে আপাতত একটা দামি অ্যাড্রেস দিয়েছি, ধরেন মিরপুর। দেন হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা যদি আপনি দিয়ে দিলেন, আপনার যা আছে, সিটি দিলাম হচ্ছে ঢাকা। দেন হচ্ছে পোস্ট কোড আমি দিলাম, জানি না অ্যাকচুয়ালি পোস্ট কোড কত, আমি আপাতত 1200 দিয়ে রাখলাম। ফাইন, এরপর হচ্ছে গিয়ে সেলিং লোকেশন, সেল টু অল কান্ট্রিজ। আমরা অবশ্যই যদি সব দেশে সেল করতে চাই, আমাদের যদি ওরকম শিপিং সিস্টেম থাকে, তাহলে আমরা সেল টু অল কান্ট্রিজ দিব। বাট যদি দেখা যায় যে শুধুমাত্র বাংলাদেশে আমরা সেল করি, তাহলে এখান থেকে কি দিব, সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এখানে ক্লিক করবো এবং কোন কোন দেশে আমরা সেল করবো সেই দেশ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বা লিখে দিব। তো এখানে আমরা
বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশ, ঢাকা এটা না, এই যে এইখান থেকে আমাদের ক্লিক করতে হবে স্পেসিফিক কান্ট্রিজ, এইখানে সিলেক্ট করতে, এখানে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ চলে আসছে। এটা কেটে দিচ্ছি এখান থেকে। একটু নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব, এই হচ্ছে বাংলাদেশ। ফাইন, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আপনি যদি ইন্ডিয়াতে সেল করেন তাহলে এখান থেকে আপনি INDIA, ইন্ডিয়া লিখে চলে আসবে, যে ইন্ডিয়া। আপনি যদি অন্য কোনো দেশেও সেল করেন, হ্যাঁ কুয়েত, তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন KUAIT, কুয়েত। হুম যাই হোক, আপনি যে যে দেশে সেল করবেন সেই দেশগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি জাস্ট আপাতত বাংলাদেশ রাখছি, বাকিগুলো কেটে দিলাম। ফাইন। এরপর হচ্ছে কি শিপিং লোকেশন, এখান থেকে যেহেতু আপনি শুধুমাত্র বাংলাদেশেই সেল করবেন, তো শিপিং তো আর সারা বিশ্বে দরকার নেই। তাহলে আপনি কি করবেন, এখান থেকে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, প্লাস বাংলাদেশ দিয়ে দিবেন। যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। আপনি যে যে দেশে সেল করবেন, যে যে দেশে আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, সেই সব দেশগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফাইন, তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, এটা যা আছে বাই ডিফল্ট সব কান্ট্রি আর রিজিয়ন এটাই থাকবে। দেন এনাবল ট্যাক্সেস, বাংলাদেশে আসলে এখন ট্যাক্সটা এনাবল করা লাগে না, বাট যদি ইন্ডিয়াতে হয় তাহলে জিএসটি আছে ওখানে। হ্যাঁ, তো জিএসটি সিস্টেমটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে দেখুন, এই যে এখানে হ্যাঁ ট্যাক্সের কোনো অপশন নাই। ট্যাক্সের অপশনটা আপনি নিয়ে আসতে পারবেন সিম্পলি এখানে, এই যে এনাবল ট্যাক্স এখানে ক্লিক করে দিবেন। এরপর যদি এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করেন, দেখবেন ট্যাক্সের অপশনটা চলে আসছে, বুঝছেন? এরপর নিচের দিকে যদি আসি, আপনি যদি অন্য কোনো দেশে সেল করেন তাহলে তো ওই দেশের কারেন্সিটা এখানে থাকতে হবে। যেহেতু বাংলাদেশে সেল করবো, তো এখানে অটোমেটিক চলে আসছে বাংলাদেশি টাকা। হ্যাঁ, আপনি যদি অস্ট্রেলিয়া বা ইউএসএ তে সেল করেন বা ইন্ডিয়াতে সেল করেন, ইন্ডিয়াতে সেল করলে এখান থেকে আপনি জাস্ট যদি লিখে লিখে দেন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ান রুপি চলে আসে। ইন্ডিয়া লিখছি, দেখা যায় ইন্ডিয়া INR বা রুপি চলে আসছে। Fine. আমরা বাংলাদেশি রাখছি। দেন হচ্ছে কারেন্সি পজিশন রাইটে থাকবে, দেন হচ্ছে থাউজেন্ড সেপারেটর কমা দিয়ে আছে, ডেসিমেল সেপারেটর হচ্ছে কি ফুল স্টপ বা দশমিক। দেন হচ্ছে নাম্বার অফ ডেসিমালস 2। আমাদের বাংলাদেশি যে ক্যালকুলেশন সিস্টেম সেটাই কিন্তু এখানে রয়েছে। সো সেভ চেঞ্জেস আবার ক্লিক করে দিচ্ছি। তাহলে আমরা জেনারেল সেটিংটা করে ফেললাম। এরপর হচ্ছে প্রোডাক্টস অপশনে যাচ্ছি। প্রোডাক্টস অপশনে আসার পর এখানে দেখুন শপ পেজ। শপ পেজ হিসেবে আমরা অবশ্যই বাই ডিফল্ট এখানে শপ লিস্টই সিলেক্ট থাকবে। দেন হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এখানে রিডাইরেক্ট টু দি কার্ট পেজ আফটার সাকসেসফুল ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আমি যদি বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, ধরেন আমি যদি এখানে যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, তাহলে দেখবেন এই অ্যাড টু কার্ট করার পর এখানে একটা চোখের মতো আইকন চলে আসছে, যেটা হচ্ছে ভিউ কার্ট। অর্থাৎ আপনি যে অ্যাড টু কার্ট করেছেন এটা ভিউ করতে পারবেন এখান থেকে, অথবা এইখান থেকেও আপনি ভিউ কার্টে যেতে পারবেন। হ্যাঁ, যদি এই সিস্টেমটা আপনি না চান, আপনি যদি চান যে না আমি আসলে চাই যে কাস্টমার আর ভিউ কার্টে যাওয়া দরকার নাই, ডিরেক্ট প্রসেস চেক আউট মানে কার্ট পেজে চলে যাবে, ডিরেক্ট কার্ট পেজে একদম কোনো এখানে আর মানে ক্লায়েন্ট কাস্টমারকে দ্বিতীয়বার ক্লিক করতে হবে না, ডিরেক্ট কার্ট পেজে চলে যাবে। তাহলে আপনি কি করবেন, এইটাকে ঠিক মার্ক দিয়ে দিবেন, দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এখন যদি আমি এই একটু কার্টে ক্লিক করি, দেখবেন এই যে আমাকে ডিরেক্ট কার্ট পেজে নিয়ে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই টিক মার্ক দেওয়ার উদ্দেশ্য। Fine, থাকুক, সমস্যা নেই। দেন প্লেস হোল্ডার ইমেজ, এখানে আপনি 9টা 10টা 50টা যতটা খুশি রাখতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে গিয়ে ওয়েট ইউনিট, এখানে কেজি, আমি 100 গ্রাম রাখছি। দেন ডাইমেনশন ইউনিট সেন্টিমিটার থাকুক। তারপর রিভিউস, বাই ডিফল্ট যেখানে যেখানে টিক মার্ক আছে এখানে থাকবে। সেভ চেঞ্জেস এ ক্লিক। ফাইন, আমরা প্রোডাক্টস এর অপশন গুলো রেডি করে ফেললাম। এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে টপিক গুলো আছে এগুলো যদি আপনি ম্যানেজমেন্ট করতে চান, যেমন ম্যানেজ স্টক, এনাবল স্টক ম্যানেজমেন্ট, এখানে টিক মার্ক উঠাই দিলে স্টক ম্যানেজমেন্ট হবে না, আর টিক মার্ক থাকলে স্টক ম্যানেজমেন্ট হবে। দেন হোল্ড স্টক মিনিট 60 মিনিট, 60 মিনিট পর্যন্ত আপনার স্টকটাকে হোল্ড রাখবে। হোল্ড স্টক ফর আনপেইড অর্ডার্স, অর্থাৎ একটা অর্ডার করার পর যতক্ষণ যদি সেটা আনপেইড থাকে 60 মিনিট পর্যন্ত, তাহলে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আর যদি 60 মিনিটের ভিতরে সেটা পেইড হয়ে যায় তাহলে কি হবে, অর্ডারটা প্রসেসিং এ চলে যাবে।
দেন নোটিফিকেশন এনেবল লো স্টক নোটিফিকেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখনই কোনো প্রোডাক্ট মানে একটা নির্দিষ্ট, যেমন লো স্টক থ্রেশহোল্ড এখানে দুইটা দেওয়া রয়েছে, দুইটা প্রোডাক্ট অর্থাৎ স্টকে আছে, ওইরকম একটা অবস্থা যখন চলে আসবে তখন আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে। ঠিক আছে, এনেবল আউট অফ স্টক নোটিফিকেশন, এই বিষয়গুলো হচ্ছে এখানে। নোটিফিকেশন দিবে কোথায়? এই যে মেলটা রয়েছে এই মেইলে দিবে। ফাইন। তো আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। এরপর ডাউনলোডেবল প্রোডাক্টস, অর্থাৎ আপনি যদি ডাউনলোডেবল প্রোডাক্টস এ কাজ করেন তাহলে এই অপশন গুলো কাজে লাগবে। এরপর হচ্ছে অ্যাপ্রুভ ডাউনলোডেবল, ডাউনলোড ডিরেক্টরিজ, এগুলো হচ্ছে কি ডাউনলোডেবল প্রোডাক্ট। ফাইন, এখন আমরা নেক্সট অপশনে চলে যাই, ট্যাক্স। ট্যাক্স এর বিষয়টা আজকে আমরা দেখবো না, ট্যাক্স এর বিষয়টা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো এটা আপাতত স্কিপ করছি। দেন শিপিং এ যাচ্ছি। শিপিংটা ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা ই কমার্স সাইটের জন্য, কারণ শুধুমাত্র প্রোডাক্ট যদি আপনি ই কমার্স দিয়ে সেল করতে চান তাহলে শুধু সেল করলে তো হবে না, প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। আর ডেলিভারিটা হচ্ছে শিপিং। তো যে কোনো একটা প্রোডাক্ট, আচ্ছা ডেলিভারি সিস্টেমটা এখন আমরা সেট আপ করবো। আমি নর্মালি আপাতত যে ধরনের সিস্টেম থেকে থাকে সেটি আমরা সেট আপ করি। দেন আমরা কমপ্লেক্স পরে শিখবো। আজকে আমরা প্রথমেই কমপ্লেক্সে যাব না, আমরা সিম্পল সিস্টেমে আগাবো প্রথম থেকে। মানে এখানে একটা শিপিং সিস্টেম সেট আপ করা রয়েছে, ফ্রি শিপিং সারা বাংলাদেশে। বাট এটা আমরা রাখবো না, আমি ডিলিট করে দিচ্ছি, ওকেতে ক্লিক করছি, ডিলিট করে দিলাম। এখন এখানে বাই ডিফল্ট কোনো শিপিং সিস্টেম সেট আপ করা নাই। ওকে, তো যে আমরা যেহেতু একটা সিম্পল শিপিং মেথড সেট আপ করবো, সো প্রথমে আমরা অ্যাড জোনে ক্লিক করব, অর্থাৎ জোন তৈরি করব। জোন নেম দিব, এখানে ধরেন ইনসাইড ঢাকা দিলাম, INSID ইনসাইড ঢাকা। দেন হচ্ছে জোন রিজিয়নস দিলাম এখান থেকে। অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের ঢাকা সিলেক্ট করতে হবে, ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা বাংলাদেশ। বাই ডিফল্ট এখানে বাংলাদেশ এবং এশিয়ার, আর হচ্ছে গিয়ে সিলেক্ট অল কান্ট্রিজ, এগুলো সিলেক্ট থাকবে। হ্যাঁ, এরপর আমরা কি করব, অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমরা কি ধরনের শিপিং মেথড সেট আপ করবো? ফ্ল্যাট রেট। এখান থেকে ফ্ল্যাট রেট সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ফ্ল্যাট রেট চলে আসছে। দেন ট্যাক্সেবল, যেহেতু বাংলাদেশের নাম থাকবে। কস্ট হচ্ছে আমরা এখান থেকে কস্টটা দিয়ে দিব, ধরেন ঢাকার ভিতরে 70 টাকায় আমরা ডেলিভারি দিব। ক্রিয়েট অ্যান্ড সেভ এ ক্লিক। ফাইন। এরপর আমরা যদি আরেকটা জোন তৈরি করতে চাই তাহলে শিপিং জোনসে ক্লিক করব। এরপর অ্যাড জোনে ক্লিক করব। এরপর আমরা এখানে এসে লিখে দিব ধর আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা দিয়ে তারপর হচ্ছে জোন রিজিয়নস, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেহেতু আউটসাইড ঢাকা বলতে কি বোঝায়, ঢাকা ছাড়া যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট হচ্ছে আউটসাইড ঢাকা। সো আমাদেরকে এখানে যেতে হবে, দেন বাংলাদেশের ঢাকা ছাড়া যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ঢাকা ছাড়া বাকি যে 63টা জেলা রয়েছে সবগুলো আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঢাকা আমি সিলেক্ট করছি না, বাকিগুলো সিলেক্ট করে দিচ্ছি। ধরেন, একটা জেলাও বাদ থাকা যাবে না, সবগুলো সিলেক্ট করতে হবে ঢাকা। ই কমার্সের আপডেট চলে আসছে যে কারণে আসলে সিস্টেম গুলো অনেকটাই চেঞ্জ, আগের মতো নাই। হুম, তো আপডেট সিস্টেমে আমরা সবকিছু করতেছি। ওকে, তো আমরা ঢাকা ছাড়া হচ্ছে এখানে ব্রাউন হয়ে গেছে, ঢাকা ছাড়া সমস্ত ডিস্ট্রিক্ট গুলো আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন বাইরে ক্লিক করছি। এরপর আমরা অ্যাড শিপিং মেথডে যাব, ফ্ল্যাট রেট সিলেক্ট করব, কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে এখানে আমরা নান করে দিচ্ছি ট্যাক্সেবলটাকে, এবং ঢাকার বাইরে যদি প্রোডাক্ট ডেলিভারি হয় সেটার চার্জ আমরা নির্ধারণ করছি 130 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ এ ক্লিক। আর আমাদের পেমেন্ট মেথড, সরি আমাদের শিপিং মেথড সেট আপ করা হয়ে গেল। এরপর আমরা যাব হচ্ছে পেমেন্টস এ।
তো পেমেন্ট সিস্টেমে আমি আপাতত সিম্পল যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেগুলো এখন সেট আপ করবো। তো প্রথমে আমি ক্যাশ অন ডেলিভারিটাকে জাস্ট অন করে দিচ্ছি। অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে ই কমার্স সাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় আপনার পেমেন্ট পেমেন্ট মেথড, পেমেন্ট সিস্টেম। অর্থাৎ সমস্ত বেশিরভাগ কাস্টমারই কি করতে চায়, যে প্রোডাক্টটা আগে হাতে পেয়ে দেখতে চায়, দেখে বুঝে শুনে তারপর তারা পরিশোধ করতে চায়। এটাকে সিউডি বা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বলে। আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার সেট আপ করতে পারেন, চাইলে চেক পেমেন্ট সেট আপ করতে পারেন। তো এগুলো আসলে খুব বেশি একটা ব্যবহৃত হয় না। বেশিরভাগ এখন হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম অথবা আপনার ক্যাশ অন ডেলিভারিতেই ই কমার্স সাইটের বিজনেসটা পরিচালিত হয়ে থাকে। ফাইন, তো আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি আপাতত, যে ক্যাশ অন ডেলিভারিটা অন করলাম। এর বাইরে যদি বাংলাদেশের যে পেমেন্ট সিস্টেম গুলো আছে, যেমন বিকাশ, রকেট, নগদ, এই সিস্টেম গুলো আপনি যেভাবে সেট আপ করবেন সেটা আমি এখন দেখাবো। এর বাইরে যদি ইন্ডিয়াতে হয়, পেটিএম, তারপর হচ্ছে গুগল পে, হম আরো যে সিস্টেম গুলো আছে, আপনাদের পেমেন্ট সিস্টেম, সেগুলো আপনি আপনার দেশীয় যে প্লাগইন গুলো আছে সেই ওরকম একটা প্লাগইন ইনস্টল করে সেট আপ করতে পারবেন। তো আমি আপাতত বাংলাদেশের সিস্টেমটা দেখাচ্ছি। এর জন্য যাবেন হচ্ছে প্লাগইনসে, দেন এড নিউ প্লাগইনে যাবেন। এড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে দেখবেন ধরেন বাংলাদেশি। আচ্ছা, আমি জাস্ট বিকাশ দিচ্ছি, হ্যাঁ? বিকাশ। দেন এখান থেকে যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়েজ মেক পেমেন্ট ইউজিং কিউআর কোড, হ্যাঁ, আলট্রা ডেপসের এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইন্ডিয়ার জন্য আপনি যে নিট পে করতে পারেন, হ্যাঁ, যেমন ইনস্টামোজো, রেজার পে, স্ট্রাইপ, ইউপিআই, কিউআর। আচ্ছা, এটা ইন্ডিয়ার জন্য জানি জানি আছে কিনা, ইন্ডিয়ার জন্য না। ইন্ডিয়ার জন্য আপনি জাস্ট আপনার যে প্লাগইন গুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে এটা আমি ভালো জানি না। এটা নিয়ে আপনি ইউটিউবে একটু সার্চ করবেন, সার্চ করে দেন আপনারটা আপনি সেট আপ করে নেবেন। তারপর আমি যদি এখানে, আমি অলরেডি এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি, যদি এখানে জাস্ট আমি পেটিএম লিখি, হ্যাঁ, পেটিএম জাস্ট এইটুকু লিখলাম, আর এখানে অনেকগুলো প্লাগইনের সাজেশন পেয়ে যাবো, আই থিঙ্ক সো। সময় লাগছে। ফয়সাল ভাই আছেন? আচ্ছা, দেখুন। আচ্ছা, যাই হোক, এটা কেন জানি একটু সময় নিচ্ছে। আপনারা অবশ্য দেখলেই বুঝতে পারবেন যে কোন প্লাগইনটা আপনাদের জন্য সুইটেবল হবে। Fine. এরপরে আমরা আমাদের পরবর্তী যে টপিক সেটাতে চলে যাই। কমার্স থেকে সেটিংস এ যাচ্ছে এবারও। দেন পেমেন্টস এ আমরা যাব, যেহেতু আমরা পেমেন্টস এর প্লাগইন ইনস্টল করেছি। এখানে দেখুন, আহ, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যে প্লাগইনটা আছে সেটা ইনস্টল করার পর বিকাশ, রকেট, নগদ, ইউপি, এখানে এই অপশন চলে আসছে। তো প্রথমে আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন বিকাশ, চাইলে অন করতে পারেন রকেট, চাইলে অন করতে পারেন নগদ। দেন আপনাকে এটা কনফিগার করতে হবে, ফিনিশ সেটআপে যেতে হবে। বিকাশের ফিনিশ সেটআপে আসার পর এই যে জানা হয়ে আছে অলরেডি, দেন হচ্ছে গিয়ে নিচের দিকে আসবেন, এখানে আপনি লিখে দিবেন পার্সোনাল, এবং এখানে আপনি আপনার নাম্বারটা জাস্ট দিয়ে দিবেন। আমি জাস্ট আমার নাম্বারটা দিচ্ছি, দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করছি। এটা একবার সেভ করলে থাকে না, দেখেন এই যে সেকেন্ড টাইম আবার সেভ করতে পারবেন। আমি আবারও পার্সোনাল দিচ্ছি এবং নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি, টাইপ করে দিতে পারেন। দেন সেভ চেঞ্জেস এ ক্লিক করছি, এখন থাকবে, দেখেন যে এখন পার্সোনাল এবং ব্যাপারটা রয়েছে। ঠিক সেম প্রসেসে আপনি যে এখানে অপশন গুলো রয়েছে, নগদ এবং রকেট, ইউপি, এগুলো আপনি সেট আপ করে নেবেন। ফাইন। দেন আমি অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে যাচ্ছি। অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে আসার পর আমাদের বেশি কিছু চিন্তা করার দরকার নেই। এখানে হচ্ছে গিয়ে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেই অপশন গুলো কিভাবে করবে সেইগুলো এখানে রয়েছে। তো গেস্ট অ্যাকাউন্টের মধ্যে জাস্ট ইবিটাকে টিক মার্ক দিয়ে দিবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের এটাকে টিক মার্ক দিবেন, এটাকে টিক মার্ক দিবেন, এটাকে বাদ দিবেন, এটাকে বাদ দিবেন। কেন বাদ দিচ্ছি, যে ওয়েন ক্রিয়েটিং এন অ্যাকাউন্ট সেন্ড দি নিউ ইউজার এ লিঙ্ক টু সেট দেয়ার পাসওয়ার্ড, এটা একটা কমপ্লেক্স ব্যাপার। আবার একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ড সেট আপ করবেন দরকার নেই। Then হচ্ছে when creating an account automatically generate an account username for the customer based on their name, surname or email. যখন কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন আবার অটোমেটিক তার ইউজার নেম তৈরি হবে, এটাও দরকার নেই।
বাট কি কি আমরা সেট আপ করছি সেটা হচ্ছে অ্যালাউ কাস্টমার্স টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট। কাস্টমার যাতে কোনো প্রকার অ্যাকাউন্ট ছাড়াই অর্ডার করতে পারে, সহজ সিস্টেমে অর্ডার করতে পারে, ওইটা নিশ্চিত করার জন্য আপনাকে এটা ঠিক মার্ক রাখতে হবে। দেন হচ্ছে অ্যালাউ কাস্টমার্স টু লগ ইন টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, অর্থাৎ কাস্টমার যাতে তাদের এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে চেক আউট করতে পারে বা অর্ডার করতে পারে, সেই সিস্টেমটা এটা দিয়ে অন হবে। দেন অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট, চেক আউট করার সময় কাস্টমার যাতে চাইলেই সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারে, সেই সিস্টেমটা এটার মাধ্যমে অন হবে। দেন অ্যালাউ কাস্টমার্স টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দি মাই অ্যাকাউন্ট পেজ, অর্থাৎ মাই অ্যাকাউন্ট পেজের মধ্যে যাতে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, সেই সিস্টেমটা এটার মাধ্যমে অন হবে। এই হচ্ছে বিষয়। সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ফাইন। এর পরবর্তীতে ইমেইলসে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে নতুন অর্ডার যখন কাস্টমার করবে, তখন এটার রিসিপিয়েন্ট যে ইমেল, হ্যাঁ, সেটা কে পাবে। হুম। এরপর হচ্ছে গিয়ে ক্যান্সেল অর্ডার কোন ইমেলে যাবে, ফেল অর্ডার কোন ইমেলে যাবে, অর্ডার অন হোল্ড এগুলো কে কে পাবে, কাস্টমার এগুলো দেখবে। দেন হচ্ছে গিয়ে ইমেল সেন্ডার অপশনস এর মধ্যে ফ্রম নেম, এই যে নামটা যাবে অনলাইন স্টোর। দেন হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ ইমেইলের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা এখানে বলা হচ্ছে। দেন ফ্রম অ্যাড্রেস, এই মেইলটা থেকে মেইনলি ইমেল গুলো কাস্টমারের কাছে যাবে। দেন ইমেল টেমপ্লেট এখানে রয়েছে, ইমেল টেমপ্লেটের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, বডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, বডি টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো এখান থেকে করতে পারবেন। মানে আমি আবার তো সেভ চেঞ্জেস ক্লিক করছি, এগুলো আমরা পরে দেখবো। দেন ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে, এটা হচ্ছে ম্যাক্স মাইন্ড লাইসেন্স, এটা আমাদের দরকার নেই আপাতত। অ্যাডভান্স যদি একটু যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স লেভেলের কিছু বিষয়। যেমন কার্ড পেজের জন্য এখানে কার্ড পেজ সিলেক্ট করা রয়েছে, চেকআউট পেজের জন্য চেকআউট পেজ সিলেক্ট করা রয়েছে, মাই অ্যাকাউন্ট পেজের জন্য মাই অ্যাকাউন্ট পেজ সিলেক্ট করা রয়েছে। টার্মস এন্ড কন্ডিশনের জন্য আপনার একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ তৈরি করতে হবে, দেন এখানে সার্চ করে এটাকে সিলেক্ট করে দিলেই হবে। দেন এই জিনিসগুলো একদম আপনারা কোনো হাত দিবেন না, এগুলি বাই ডিফল্ট যা থাকবে তাই রাখবেন। এখানে হাত দিলে কিন্তু ওয়েবসাইটে কাজ করতে গিয়ে বা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা ফেস, অ্যাডভান্স কিছু আপনাদের তেমন কিছু করা যাবে না, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। সিম্পলি আপনি যদি টার্মস এন্ড কন্ডিশন পেজ তৈরি করেন, জাস্ট এখান থেকে ধরে দিবেন তাহলে। আর সেটিংসে ক্লিক করছি। তো আমরা দেখে নিলাম হুম যে কিভাবে আমাদেরকে ই কমার্সের সেটিংসটা করতে হবে। আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কি, যে ক্যাটাগরি। একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, ই কমার্স ওয়েবসাইট, সেই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। আমি যদি একটু আপনাদেরকে daraz.com.bd দেখাই, daraz.com.bd, দেখুন এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি। যেমন ওয়েমেন্স এন্ড গার্লস ফ্যাশনের মধ্যে রয়েছে ট্রেডিশনাল ওয়্যার, ট্রেডিশনাল ওয়্যার এর মধ্যে আছে সালোয়ার কামিজ, শাড়িজ, জিন্স, বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট। এরপর আমরা যদি একটু হেলথ এন্ড বিউটিতে যাই, এখানে যদি আমি স্কিন কেয়ারে যাই, এই স্কিন কেয়ারের ভিতরে রয়েছে আরো অনেক অনেক হ্যাঁ সাব ক্যাটাগরি। তো এই যে ক্যাটাগরি সিস্টেমটা আমরা তৈরি করা মানে ক্যাটাগরিটা তৈরি করে আমরা কিভাবে করবো ইনফোভার্সে, এই যে আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আসার পর দেন আমরা যাবো হচ্ছে প্রোডাক্টস অপশনে, প্রোডাক্টস অপশনে আসার পর এই নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি সেকশন, ক্যাটাগরি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি তৈরি করা আছে। আমরা যেহেতু এগুলো ডেমো থেকে আসছে, তো এগুলো আমরা রাখবো না এবং ডিরেক্ট আমরা সবগুলো সিলেক্ট করেছি। দেন ডিলেটটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করছি, অর্থাৎ সমস্ত ক্যাটাগরি গুলো আমাদের দরকার নেই এখানে, তো এগুলো আমরা ডিলিট করছি। ডিলিট করে দেওয়ার পর এখানে বাই ডিফল্ট একটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে আনক্যাটাগরাইজড। তাহলে আনক্যাটাগরাইজড ক্যাটাগরিটা বিভিন্ন জায়গায় শো করবে, এটা আসলে কেমন দেখায়, ঠিক আছে, সুন্দর লাগে না। আমরা এটা কি করবো, এডিট করবো। এটা এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা একটা ক্যাটাগরি, এটা আর ক্যাটাগরাইজ না রেখে আমরা একটা ক্যাটাগরি হিসেবে এটাকে কাজে লাগাই দিই। ধরুন আপনি দিলেন হচ্ছে মেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন। দেন এটার যে স্লাগ আনক্যাটাগরাইজ আছে এটা আপনি চেঞ্জ করে দেন, MENS মেন্স, FASH অর্থাৎ আপনার যে উপরে লিঙ্ক থাকে সেই লিঙ্কের লাস্টে মেন্স ফ্যাশন এইভাবে শো করবে। ফাইন, তো আমরা ক্যাটাগরি তৈরি করে ফেললাম, আপডেটে ক্লিক করছি, মেন্স ফ্যাশন নামে আমরা একটা ক্যাটাগরি তৈরি করলাম।
আমরা গো টু ক্যাটাগরিজ একটু যাই। এই যে দেখেন মেন্স ফ্যাশন হয়ে গেছে। ফাইন, এখন আমরা নতুন ক্যাটাগরি তৈরি করবো। এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে এসে আমরা লিখছি ওমেন্স ফ্যাশন অথবা লেডিস ফ্যাশন। এটা একটা ক্যাটাগরি, সিম্পলি আমি ইন্টারপ্রেস করলেই ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে। এরপর ধরেন আপনি লিখলেন হচ্ছে মেন্স ফ্যাশন, উমেন্স ফ্যাশন, তারপর হচ্ছে বেবিস এন্ড কিডস, বেবিস এন্ড কিডস আইটেম, এটা একটা ক্যাটাগরি হতে পারে। তারপর হচ্ছে কি আপনি ট্রেডিশনাল ওয়্যার একটা ক্যাটাগরি হতে পারে, TRADI, ট্রেডিশনাল ওয়্যার, এটা একটা ক্যাটাগরি হতে পারে। এরপর আপনি যদি আরো কোনো ক্যাটাগরি তৈরি করতে চান, এগুলো করতে পারেন। আপনি যদি চান যে আপনি ইলেকট্রনিক্স এর একটা ক্যাটাগরি তৈরি করবেন, ইলেকট্রনিক্স আইটেমস, হ্যাঁ, ইলেকট্রনিক্স। তারপর যদি আপনি গ্যাজেট আইটেম, হ্যাঁ, গ্যাজেটস, এটা একটা হতে পারে। তারপর আপনি যদি চান যে আরো বিভিন্ন ধরনের যত ধরনের ক্যাটাগরি আছে আপনি এখান থেকে সিম্পলি তৈরি করতে পারবেন। এখন এগুলো হচ্ছে গিয়ে মেইন ক্যাটাগরি। আপনি যদি এর সাব ক্যাটাগরি তৈরি করতে চান কিভাবে করবেন? সিম্পলি যদি একটু চিন্তা করেন, বাবা এবং ছেলে, পৃথিবীতে বাবা কিন্তু সবার আগে আসছে, বাবা কিন্তু বড়, ছেলে কিন্তু পরে আসছে এবং ছেলে কিন্তু ছোট। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই যে প্যারেন্ট ক্যাটাগরি রয়েছে এখানে, তো দেখেন লিস্ট চলে যাচ্ছে, এরা হচ্ছে সবাই বাবা। সো এরা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। আমি ধরেন এই মেন্স ফ্যাশনটাকে সিলেক্ট করলাম প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে। এখন আমরা চাইল্ড ক্যাটাগরি তৈরি, ঠিক আছে? তাহলে চাইল্ড ক্যাটাগরি কি হতে পারে মেন্স ফ্যাশনের মধ্যে? হতে পারে আপনার টি শার্ট, ইন্টারপ্রেস করছি টি শার্ট। দেখেন এই যে মেন্স ফ্যাশনের নিচে টি শার্ট একটা দাগ দিয়ে চলে আসছে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি। এরপর হতে পারে আপনার প্যান্ট, প্যান্ট একটা সাব ক্যাটাগরি হতে পারে, দেখেন এই যে প্যান্ট সাব ক্যাটাগরি হয়ে গেছে। এরপর হতে পারে শার্ট। এরপর কি হতে পারে, শু হতে পারে, মেন্স শু, মেন্স শু। শু বানানটা ভুল হয়েছে বোধহয়। আচ্ছা, ডিলিট করছি না। এখান থেকে আমি কিভাবে এটাকে এডিট করতে পারি, কুইক এডিটে যাচ্ছি। দেন এখানে SHOP, জানি না বানানটা ঠিক আছে কিনা, একজন একটু বলেন তো বানানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট আছে, হ্যাঁ ঠিক আছে। হুম হুম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বানানটা আমরা এখান থেকে ঠিক করে দিই, SHOP, শু, আপডেট ক্যাটাগরি। ফাইন, চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সাব ক্যাটাগরি তৈরি করতে পারতেছেন। আমি আরো কিছু সাব ক্যাটাগরি তৈরি করি, ধরেন এবার মেন্স ফ্যাশনের জন্য না, আমি এবার ওমেন্স ফ্যাশনের জন্য বা লেডিস ফ্যাশনের জন্য তৈরি করবো। তো লেডিস ফ্যাশনটা আমি প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে তৈরি করলাম। দেন হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি ধরেন হচ্ছে গিয়ে থ্রি পিস, লিখে দিলাম থ্রি পিস, ইন্টারপ্রেস করছি। তারপর লিখে দিলাম হচ্ছে টু পিস, তারপর লিখে দিচ্ছি শাড়ি, ডাব্লিউ শাড়ি। হুম, দেখবেন এই যে প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে তৈরি হয়ে যাচ্ছে এগুলো। তারপর লিখে দিলাম হচ্ছে টপস। তারপর লিখে দিলাম ধরেন আর কি লেখা যায়, তো এই ধরনের আপনি বিভিন্ন ধরনের লিখে দিলাম হচ্ছে লেডিস শু। তো এই আপনি আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, এগুলো আপনি দিতে পারেন। Fine. আপনি যদি চান যে ইলেকট্রনিক্স ক্যাটাগরিটাকে আপনি এখানে কি করবেন, প্যারেন্ট ক্যাটাগরি দিবেন এবং এর সাব ক্যাটাগরি হিসেবে আপনি রাখবেন হচ্ছে ধরেন মোবাইল ফোন। তারপর হচ্ছে গিয়ে রাখলেন হচ্ছে অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ। এটা হতে পারে। তারপর রাখলেন হচ্ছে, আচ্ছা আপনি আপনার মতো করে বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্টস দিবে যে আমার এই ক্যাটাগরি দিয়ে ওয়েবসাইট তৈরি হবে, ওইগুলো আপনি এখান থেকে আগে রেডি করে দেন এগুলো আপনি মেনুতে শো করাবেন। তো মেনুতে কিভাবে শো করাবেন এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো আমাদের মেইন টপিক ছিল সেই টপিক গুলো আজকের ক্লাসে অলরেডি কভার করেছি। আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি তারপরও কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, এই ভিডিওটা তো অবশ্যই রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাস আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন।
কুইক ভিডিও দেখে আপনারা সেগুলো কভার করে নেবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি ক্লাসের শেয়ারটা স্টপ করছি, দেন রেকর্ডটা